নম্বর বুথে দাঁড়িয়ে আছে। এখানে তৃণমূল আজকে হিন্দু মানুষ যারা আছেন হাজারিটোলায়, এখানে খুমড়ি বুথে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকে। আমার সাথে গ্রাম পঞ্চায়েত মেম্বার আলতাফ সাহেব আছে, আমাদের লক্ষ্মণ আছে মেম্বার। এই বুথটা সিপিএম জিতে, যে যাকে পারবে ভোট দিবে, ভোট দিতে হবে। এখান থেকে আমি এখনই বিডিওকে ফোন করেছি, আমি এখনই আইসিকে ফোন করেছি, সমস্ত মানুষ ভোট দিবে। কে আটকাচ্ছে? কেন আটকাচ্ছে? হিন্দু মুসলমানের রাজনীতি তৃণমূলের চলবে না, এইটা মানব না। এখানে বসে থাকবো, ভোট দিবে তবে যাব। এখানে বসে বলছি যে আপনি সাধারণ মানুষের জন্য এই গ্রামে আপনি থাকবেন, কিন্তু অন্যান্য জায়গায় আপনি না গেলে তো ক্ষতি হতে পারে। তাহলে এই মানুষের জন্য কি আপনি এখানে বসে থাকবেন? আমি যতক্ষণ এখানে এই মানুষরা ভোট দিবে না আমি যাব না। তাতে ভোট যা হবে হবে। কেন হিন্দু মুসলমান হবে? কে করছে তৃণমূল? এগুলো মানুষের চক্রান্ত। ভোট দিতে সবাইকে দিতে হবে, সবাই যাবে। পুলিশ আসছে, কোন একটা গাড়ি যদি কিছু হয় আমি আছি। বিষয় হচ্ছে নূরপুরে 63 নম্বর বুথে হিন্দু পাড়া বলে একটা পাড়া আছে, হাজারি পাড়া, সেখানে টিএমসিরা তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। কিন্তু সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা বাবু, তার বক্তব্য হচ্ছে যে যাকে মনে করবে তাকে ভোট দেবে, কিন্তু এখানকার মানুষের ভোটাধিকার আছে, তারা যাতে ভোট দিতে পারে তার জন্য তিনি এই গ্রামে আজকে অনশনে বসলেন। অন্য কোনো জায়গায় যাচ্ছেন না, তার যদি কোনো ক্ষতি হয় সেটা তিনি স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এখানকার মানুষকে ভোট দেওয়ার জন্য তিনি এখানে এই গ্রামের মানুষের সাথে আছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে যাকে পাবে ভোট দিবে। ভোট হচ্ছে মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই মৌলিক অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে তার জন্য সবার সাথে আজকে দেবজ্যোতি সিনহা এই গ্রামের সাথে আছেন। আজকে এইটুকু আপনাদের সবার নজরে নিয়ে আসলাম।